আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আপনাদের সাথে আটা দিয়ে একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি একদমই সহজে বিকেলে চায়ের সাথে বানিয়ে পরিবেশন করতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। আটার সাথে তেল আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। নর্মালি আমরা আটা পরোটা বানানোর জন্য যেরকমভাবে ডো তৈরি করি, এই ডোটাও ঠিক সেরকম হবে। দেখুন ডোটা ঠিক এরকম হবে। এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। তারপর আদা রসুনটাকে এর কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আলু কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ গাজর কুচি। তারপর এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে দিচ্ছি আর এরই মধ্যে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নিলে তৈরি হয়ে যাবে সবজির পুর। এবার আমরা যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবারও কিছুটা মথে নিচ্ছি, এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। তারপর এখানে হাত দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে লেচিগুলো কেটে নিতে পারেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢাকা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। আর এটাকে হাত দিয়ে গোল করে নিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে একটা পাতলা রুটি বেলে নিব। রুটিটা কিছুটা লম্বাটে করে বানাতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি এই রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মাঝ বরাবর কিছুটা সবজির পুর লম্বাটে করে দিয়ে দিচ্ছি আর রুটিটার চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কিভাবে করছি। ফোল্ড করা হয়ে গেলে এটাকে গোল করে মুড়িয়ে এভাবে নাস্তাগুলো তৈরি করে নিব। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে প্যানে নিয়ে নিচ্ছি আর তেল ছাড়া এপিট ওপিট কিছুটা সেঁকে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচের মতো তেল দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম লাগে। এরকম অল্প তেল দিয়ে আপনারা এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। নাস্তাগুলো হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদমই কম সময়ে অল্প তেলে মজাদার আটার নাস্তাগুলো তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই নাস্তাগুলো খেতে হয়েছে অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই এরকম নাস্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।